নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি একজন নতুন গল্পকার। আপনারা যারা আমার এই নতুন চ্যানেলটিতে নতুন, তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক গভীর আবেগী এবং রোমাঞ্চকর গল্প। একটি সাধারণ বাঙালি পরিবারের মধ্যে ঘটে যাওয়া এক নিষিদ্ধ ভালোবাসার কাহিনী। এই গল্পটি আমার এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। তার অনুরোধে গল্পটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। গল্পটি আপনারা পুরোটা শুনুন, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব। তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্পের নাম দিদির শ্বশুরের ড্রাইভারের বাবার বন্ধুর পুরনো বন্ধু। দিদির শ্বশুরের ড্রাইভারের বাবার বন্ধুর পুরনো বন্ধুর প্রতি আমার নীরব দুর্বলতা, এক কাজের লোকের প্রতি শালিকার নিষিদ্ধ আকর্ষণ। গল্প শুরু হচ্ছে আজ থেকে প্রায় বছর 5 আগের এক বর্ষার দিনে। আমাদের বড় দিদি রিনা সবেমাত্র বিয়ে করে তার শ্বশুরবাড়ি গিয়েছিল। সেই সময় আমার বয়স ছিল 19 কি 20। আমি তখন কলেজে পড়ি। আমাদের বাড়িতে তখন সবসময় লোকজনের আনাগোনা লেগেই থাকত। দিদির শ্বশুরবাড়িরও অনেক আত্মীয় স্বজন আসতেন, আবার আমাদের বাড়িরও অনেক আত্মীয় স্বজন আসতেন। সেই ভিড়ের মধ্যেই আমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়, যা আমি কোনোদিনও আশা করিনি। আমার দিদির শ্বশুরবাড়ির একজন বিশ্বস্ত কর্মচারী ছিলেন, যার নাম ছিল রমেন। রমেনকে আমরা ছোটবেলা থেকেই চিনতাম। সে অনেক বছর ধরে তাদের বাড়িতে কাজ করছে। রমেনের বাবা ছিলেন একজন সাধারণ খেটে খাওয়া মানুষ, কিন্তু তার একটি বিশেষ গুণ ছিল। তিনি ছোটখাটো অনেক কিছু জানতেন এবং তার এই জ্ঞান অনেক দূর পর্যন্ত ছড়ানো ছিল। গ্রামের অনেকেই তাকে জ্ঞানী লোক বলে ডাকতেন। রমেনের বাবার একজন পুরনো বন্ধু ছিলেন, যার সাথে তার বহু বছর ধরে কোনো দেখা হয়নি। অথচ এই পুরনো বন্ধুর প্রতি আমার ছিল এক অদ্ভুত নীরব দুর্বলতা। ব্যাপারটা একটু খুলে বলি। আমাদের বাড়িতে, বিশেষ করে দিদির শ্বশুর বাড়িতে, যখন কোনো সমস্যা হতো তখন অনেকেই রমেনের ওপর ভরসা করত। রমেন নিজেও সব কাজ খুব নিষ্ঠার সাথে করত। কিন্তু তার থেকেও বড় কথা, রমেন ছিল অসম্ভব রকমের বিনয়ী এবং ভদ্র। তার চালচলন, কথা বলার ধরন সবকিছুতেই একটা গাম্ভীর্য ছিল। আমার ঠিক মনে নেই প্রথম কবে রমেনের ওপর আমার এই টান অনুভব করেছিলাম, তবে এটা নিশ্চিত যে প্রথম দেখাতেই তার প্রতি আমি মোটেও আকৃষ্ট হইনি। বরং আমার মনে হতো সে একজন সাধারণ কাজের লোক। কিন্তু সময়ের সাথে সাথে তার সান্নিধ্য, তার কাজ করার ধরন, তার বিনয়, এই সব কিছুই আমাকে ধীরে ধীরে প্রভাবিত করতে শুরু করে। রমেন দেখতে খুব অসাধারণ কোনো পুরুষ ছিল না। সাধারণ শ্যামবর্ণের চেহারা, মাঝারি উচ্চতা, চোখে এক অদ্ভুত শান্ত দৃষ্টি। কিন্তু যখন সে কথা বলতো তার গলার স্বরে একটা মায়াবী টান ছিল। তার প্রতিটি কথা যেন হৃদয় ছুঁয়ে যেত। সে যখন আমাদের বাড়িতে আসত তখন আমি অন্যমনস্ক হয়ে যেতাম। আমার মনে হতো তার কাছাকাছি থাকতে পারলে ভালো লাগত। কিন্তু আমি জানতাম এটা আমার শ্যালিকার, অর্থাৎ দিদির শ্বশুরবাড়ির লোক, এবং আমার দিদির শ্বশুরবাড়িতে তার পদমর্যাদা কতখানি। সুতরাং এই ধরনের চিন্তা মনে আসাটাও পাপ। আমার মনে তখন এক ধরনের দ্বন্দ্ব শুরু হয়েছিল। একদিকে যুক্তির খাতিরে আমি জানতাম যে এই ধরনের অনুভূতি প্রকাশ করা উচিত নয়। অন্যদিকে আমার মন কিছুতেই এই আকর্ষণকে দমন করতে পারছিল না। আমি সবসময় রমেনের কাজের দিকে তাকিয়ে থাকতাম। সে যখন বাগান পরিচর্যা করত বা বাড়ির কোনো কাজ করত, আমি দূর থেকে দেখতাম। আমার মনে হতো তার হাতে যেন এক ধরনের জাদু আছে। একদিন আমাদের বাড়িতে একটি বড় অনুষ্ঠান ছিল। দিদির শ্বশুরবাড়ির অনেক গণ্যমান্য লোক এসেছিলেন। রমেনকেও অনেক কাজ করতে হচ্ছিল। সেদিন আমি তাকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলাম। সে যখন সবার সাথে কথা বলছিল, তার বিনয় এবং ভদ্রতা আমাকে মুগ্ধ করেছিল। তার মুখ থেকে যখন হাসি ঝরে পড়ছিল, তখন মনে হচ্ছিল যেন সূর্যের আলো ঠিকরে পড়ছে। আমার ভাই, অর্থাৎ দিদির ছোট ভাই, তখন আমাকে মাঝে মাঝে দিদির শ্বশুরবাড়িতে যেতে বলতো। সে বলতো, রানী, তুই দিদির কাছে গেলে অনেক গল্প করা যায়, অনেক নতুন জিনিস দেখা যায়। আমি অনিচ্ছা সত্ত্বেও যেতাম, আর যখনই যেতাম রমেনের খোঁজ করতাম। তার সাথে দেখা করার একটা অদম্য ইচ্ছা আমার মনে চেপে বসত। একদিন আমি দিদির শ্বশুরবাড়িতে একা গিয়েছিলাম। দিদি তখন একটু অসুস্থ ছিল। বাড়ির সকলে ব্যস্ত ছিল। আমি বারান্দায় বসে একা একা বই পড়ছিলাম। হঠাৎ দেখি রমেন বাগান থেকে হেঁটে আসছে। তার হাতে ছিল এক থোকা তাজা গোলাপ। আমি জানি না কেন, কিন্তু সেই গোলাপগুলো যেন আমার দিকেই ছুটে আসছিল। সে আমার সামনে এসে দাঁড়ালো। আমি ভয়ে লজ্জায় মাথা নিচু করে ফেললাম। রমেন বলল, রানীদি, আপনাকে দেখে মনে হলো আপনি একটু একা। দিদি কেমন আছে? আমি শুধু হ্যাঁ সূচক মাথা নাড়লাম। আমার গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছিল না। রমেন আবার বলল,
এই ফুলগুলো আজ সকালে তুলেছিলাম, ভাবলাম আপনাকে দিলে ভালো লাগবে। সে আমার দিকে গোলাপগুলো বাড়িয়ে দিল। আমি হাত বাড়াতে গিয়েও থেমে গেলাম। আমার মনে হলো এই স্পর্শ যেন নিষিদ্ধ, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি তার হাত থেকে ফুলগুলো নিলাম। সেই মুহূর্তে আমাদের দুজনের মধ্যে এক ধরনের নীরব যোগাযোগ তৈরি হল। আমি তার চোখে এক ধরনের প্রশ্ন দেখতে পেলাম, আর সে আমার চোখে হয়তো এক ধরনের উত্তর। সেই দিন থেকে আমাদের সম্পর্কটা অন্যরকম হয়ে গেল। আমরা মাঝে মাঝে লুকিয়ে দেখা করতাম, বাড়ির পেছনের বাগান বা দিদির শ্বশুরবাড়ির একটু নির্জন কোণ। সেখানে আমরা অল্প সময়ের জন্য কথা বলতাম। আমার মনে তখন এক অদ্ভুত আনন্দ এবং ভয় মিশে থাকত। ভয় পেতাম এই ভেবে যে যদি কেউ দেখে ফেলে তাহলে কি হবে, আর আনন্দ পেতাম তার সান্নিধ্য পেয়ে। রমেনের কথা বলার ধরন ছিল খুব আকর্ষণীয়। সে নানা রকম গল্প করত, তার গ্রামের গল্প, তার জীবনের গল্প। আমি মন্ত্রমুগ্ধের মতো শুনতাম। তার প্রতিটি কথাই যেন একটা গভীরতা ছিল। তার চোখে আমি সবসময় এক ধরনের স্বপ্ন দেখতাম, স্বপ্ন যা হয়তো সে কখনো পূরণ করতে পারবে না। একদিন আমরা বাগানে বসেছিলাম। সন্ধ্যা নেমে আসছিল, হালকা বৃষ্টি পড়ছিল। আমি রমেনের কাঁধে হাত রেখেছিলাম। সেই স্পর্শে আমার সমস্ত শরীর কাঁপতে শুরু করল। রমেন আমার দিকে তাকাল। তার চোখে তখন এক গভীর আবেগ। সে আমার হাতটা আলতো করে ধরল। সে ফিসফিস করে বলল, রানী, তোমার এই টান আমি বুঝতে পারি, আমিও অনুভব করি। আমার হৃৎস্পন্দন তখন দ্রুত হচ্ছিল। আমি তার দিকে তাকিয়ে রইলাম। আমার মনে হচ্ছিল এই মুহূর্তটা চিরকালের জন্য থেমে যাক। রমেন আস্তে আস্তে আমার মুখের দিকে ঝুঁকে এলো। তার চোখের দৃষ্টিতে এক তীব্র আকর্ষণ। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমি জানতাম এই মুহূর্তটা হয়তো আমাদের জীবনের এক চরম নিষিদ্ধ অধ্যায়, কিন্তু আমার মন তখন সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়েছিল। তার ভেজা ঠোঁটের ওষ্ঠে আমার নিঃশ্বাস। এই নিষিদ্ধ মুহূর্তে পৃথিবীর সমস্ত আগুন যেন আমাদের গ্রাস করতে চাইছিল। তার উষ্ণ শ্বাস আমার মুখে লাগছিল। আমার মনে হচ্ছিল আমি যেন এক অন্য জগতে পৌঁছে গেছি, এক এমন জগৎ যেখানে শুধু আমরা দুজন আছি, আর আমাদের এই তীব্র আকুলতা। রমেন আলতো করে আমার ঠোঁটে আলতো চুম্বন করল। সেই চুম্বন ছিল অত্যন্ত নরম অথচ গভীর। আমার মনে হচ্ছিল আমার শরীর যেন অবশ হয়ে আসছে। এই প্রথম আমি এমন একটি স্পর্শ অনুভব করলাম যা আমাকে সম্পূর্ণভাবে গ্রাস করে ফেলল। আমার সমস্ত সত্তা যেন তার মধ্যে বিলীন হয়ে যাচ্ছিল। সেই চুম্বনের গভীরতা বাড়ছিল। আমি নিজের অজান্তেই তাকে আরও কাছে টেনে নিলাম। আমাদের শরীরগুলো একে অপরের সঙ্গে মিশে যাচ্ছিল। বৃষ্টির ফোঁটাগুলো আমাদের ভেজা চুল বেয়ে নামছিল, আর আমাদের শরীরের উষ্ণতা যেন একে অপরের সান্নিধ্যে আরও বেড়ে যাচ্ছিল। রমেন বলল, রানী, আমি তোমাকে ভালোবাসি। তার গলার স্বর তখন কাঁপছিল। আমিও তাকে বললাম, আমিও তোমাকে ভালোবাসি রমেন। সেই রাতে আমাদের মধ্যে যা ঘটেছিল তা ছিল এক গভীর আবেগের বহিঃপ্রকাশ, এক নিষিদ্ধ প্রেমের উন্মাদনা। আমরা একে অপরের মধ্যে যেন হারিয়ে গিয়েছিলাম। সেই রাতের প্রতিটি মুহূর্ত, প্রতিটি স্পর্শ, প্রতিটি ফিসফিসানি সবকিছুই আমার স্মৃতিতে অমলিন হয়ে রইল। পরের দিন সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম, তখন আমার মনে এক ধরনের অপরাধ বোধ কাজ করছিল, কিন্তু তার সাথে সাথে এক গভীর ভালোবাসা এবং তৃপ্তিও আমাকে ঘিরে ধরেছিল। আমি জানতাম আমাদের এই সম্পর্কটা হয়তো কখনোই স্বাভাবিক হবে না। আমাদের সমাজের চোখে এটা পাপ, কিন্তু আমাদের মনের টান, আমাদের ভালোবাসা, তা কি কোনো নিয়ম মানে? আমরা কি সমাজের ঊর্ধ্বে? দিদি তখন একটু সুস্থ হয়ে উঠেছিল। সে আমাকে জিজ্ঞাসা করল, কিরে রানী, কাল রাতে ঘুমোতে পারলি তো? তোকে কেমন মনমরা লাগছে? আমি শুধু হাসার চেষ্টা করলাম। আমি জানতাম এই সত্যিটা আমি কখনোই তাকে বলতে পারবো না। তারপর থেকে আমাদের দেখা করা আরও গোপনে হতো। আমাদের এই গোপন প্রেম যেন এক আগ্নেয়গিরির মতো, যা সব সময় ফুটতে তৈরি। কিন্তু আমরা জানতাম একদিন এই আগ্নেয়গিরি অবশ্যই ফেটে পড়বে। একদিন দিদির শ্বশুরবাড়িতে একটি নতুন ড্রাইভার এলো। তার নাম ছিল নিতাই। নিতাই ছিল একজন শান্তশিষ্ট এবং ভদ্র ছেলে, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে আমার মনে হলো সে যেন কিছু একটা লুকিয়ে রেখেছে। একদিন নিতাই আমাকে দেখে একটু থমকে দাঁড়ালো। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। সে আমার কাছে এসে ফিসফিস করে বলল, আপনি কি রানীদি? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ,
কেন? নিতাই বলল, আমার বাবার এক পুরনো বন্ধু ছিল, তার কথাতেই আমি এখানে এসেছি। আপনার দিদির শ্বশুরের ড্রাইভারের বাবার বন্ধুর পুরনো বন্ধু। সে আমাকে কিছু পুরনো দিনের কথা বলল, যা আমার সাথে সম্পর্কিত ছিল। আমার মনে হল এই নিতাই আসলে রমেনের বাবার বন্ধুর নতুন প্রজন্মের প্রতিনিধি। আমার মনে তখন এক তীব্র ভয় এবং উত্তেজনা জন্ম নিল। আমি জানতাম এই নিতাই আমার আর রমেনের গোপন সম্পর্কের ব্যাপারে কিছু একটা জেনে গেছে, অথবা সে আমার আর রমেনের এই নিষিদ্ধ ভালোবাসার ব্যাপারে কিছু জানতে চলেছে। সেদিন যখন আমি রমেনের সাথে দেখা করতে যাচ্ছিলাম, তখন নিতাই আমাকে দেখল। সে আমার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। আমার মনে হলো সে যেন আমাকে কিছু বলতে চাইছে, কিন্তু সে কিছু বলল না। আমি রমেনের কাছে পৌঁছলাম। আমরা বাগানে দেখা করলাম। আমাদের মধ্যে সব সময়কার মতো সেই নীরব টান, কিন্তু আজ আমার মনে একটা অজানা ভয় কাজ করছে। আমি রমেনকে সব কথা খুলে বললাম। রমেন বলল, চিন্তা করো না রানী, আমরা সাবধানে থাকব। কিন্তু আমার মন মানছিল না। আমি জানতাম এই ধরনের প্রেম কখনোই চুপিসারে থাকতে পারে না, একদিন তা প্রকাশ পাবেই। সেই দিন আমরা যখন একে অপরের সান্নিধ্য উপভোগ করছিলাম, তখন হঠাৎ করে নিতাই সেখানে এসে হাজির হল। তার হাতে ছিল এক গ্লাস জল। সে আমাদের দিকে তাকিয়ে রইল। তার চোখে মুখে এক ধরনের আলোড়ন। রমেন নিতাইকে দেখে থমকে গেল। আমি ভয়ে জমে গেলাম। আমাদের গোপন মুহূর্ত আজ সকলের সামনে চলে আসার উপক্রম। নিতাই বলল, আপনারা এখানে কি করছেন? রমেন কোনো কথা বলতে পারল না। আমি শুধু তার দিকে তাকিয়ে রইলাম। আমার মনে হলো আমাদের সব স্বপ্ন আজ ভেঙে চুরমার হয়ে যাবে। নিতাই রমেনের দিকে তাকিয়ে বলল, তুমি কি জানো কে আমি? আমার বাবার সাথে তোমার বাবার কি সম্পর্ক ছিল? রমেন তখনও চুপ। আমার মনে হলো এখনই হয়তো সব শেষ। এই নিষিদ্ধ প্রেমের পরিণাম কি হবে তা কেউ জানে না। নিতাই আবার বলল, আপনি কি জানেন এই মেয়েটির সাথে আপনার কি সম্পর্ক? ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে বাড়ির ভেতর থেকে দিদির গলা ভেসে এলো। কিরে, তোরা এখানে কি করছিস? কে কথা বলছে ওখানে? আমাদের তিনজনের মুখেই তখন বিস্ময় এবং ভয়। কি হবে এবার? আমাদের গোপন প্রেম কি ফাঁস হয়ে যাবে? এই নিতাই কি সত্যিটা বলে দেবে, নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? গল্প এখানেই শেষ নয়। দ্বিতীয় পর্বের জন্য কমেন্ট করে জানান।